সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী মামুন চৌধুরী। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি। আপনি ভালো আছেন? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। ছোটবেলায় থেকেই গান করছেন, ছোটবেলায় কোন গানগুলো শুনে শুনে বড় হওয়া? প্রথমে আমি উত্তরায়ণ সাংস্কৃতিক পরিষদের নূর হামিম রিজভী, মরহুম নূর হামিম রিজভী, ওনার কাছে আমার হাতে খড়ি। আচ্ছা, ওই থেকে শুরু আমার সারগাম। তারপরে আমি পরবর্তীতে আব্দুল আজিজ বাচ্চু ওস্তাদ মরহুম, ওনার কাছে আমি রাজশাহীতে গান উচ্চাঙ্গ সঙ্গীত তালিম নিয়েছি। আচ্ছা, আপনি যেখানে শিখেছেন সেখানকার যদি একটু স্মৃতিচারণ করতে চাই তাহলে কেমন হয়? ওই সময়টা কেমন ছিল বা সেই সময়টা কিভাবে কেটেছে আপনার? সেই সময়টা অনেক তো খুব মজার একটা সময় ছিল, মানে বয়সটাও কম ছিল, খুব মজা করতাম আমরা, বিভিন্ন প্রোগ্রামে যেতাম। মানে আমাদের ওখানে তখন প্রোগ্রাম ছিল কি, ঘোড়াগাড়ি ছিল। ঘোড়াগাড়িতে চাঁপাইনবাবগঞ্জ ডিস্ট্রিক্টে ঘোড়াগাড়িতে আমরা বিভিন্ন শিবগঞ্জ উপজেলা জেলাগুলোতে আমরা যেতাম প্রোগ্রাম করতে। মানে বিভিন্ন টাইপের একটা মজা হতো, গান গাইতাম, গাইতে গাইতে যেতাম, আবার আসতাম, এইরকম একটা আনন্দের মধ্যে ছিল আমাদের এটা। বাহ, আমরা আরো আলোচনা করব, কিন্তু আপনার কণ্ঠে এখন একটা গান শুনে নিতে চাই, তারপর বাকি আলোচনা। আমি যে গানটি করছি এখন, এটা লিখেছেন নাজাত হোসেন, মরহুম নাজাত হোসেন, এবং সুরকার শাহিদ হোসেন সেন্টু। একটু দেশভিত্তিক গান। আর ঘুম নয়, ভোরে কুয়াশা মুছে আসবে সকাল, আর নয় নয় পরাজয়, আর ঘুম নয়, ভোরের শিশির মুছে আসবে সকাল, আর নয় নয় পরাজয়। যতটা ঘাত আছে দু চোখ জুড়ে, তার চেয়ে দ্বিগুণ সুখ আসবে ফিরে। যতটা ঘাত আছে দু চোখ জুড়ে, তার চেয়ে দ্বিগুণ সুখ আসবে ফিরে। বেদনার গ্লানি মুছে আসবে বিজয়, আসবে বিজয়, আসবে বিজয়, আর ঘুম নয়। বাহ, বেশ চমৎকার একটি গান, উজ্জীবিত করার মতো একটি গান, খুবই ভালো লেগেছে, ধন্যবাদ আপনাকে। উচ্চাঙ্গ সঙ্গীত তালিম নিয়েছিলেন কোথায়? ওস্তাদ কারা ছিলেন? ওস্তাদ ছিলেন মরহুম আব্দুল আজিজ বাচ্চু, সুরবাণী, রাজশাহীতে ওনার একটা প্রতিষ্ঠান ছিলেন, একাডেমি ছিলেন। তা আমি যখন ভর্তি হই তখন রিজিয়া আপা, এম এ খালেক, অ্যান্ড্রু আঙ্কেল এরা বের হয়ে যায়, আমি তখন জুনিয়র। মানে ওখানে ওনার কাছে তালিম নিয়েছিলাম আমি উচ্চাঙ্গ সঙ্গীতের পরে দীর্ঘ 8 বছর মতো। আচ্ছা, বেতার এবং টেলিভিশনে এনলিস্টেড হওয়ার সেই সময়টা বা সেই মুহূর্তটা কেমন ছিল আপনার জন্য? প্রথম আমি রাজশাহী বেতারে 95-এ লিস্টেড হই। ওইখান থেকে আমি বেশ দীর্ঘ 5-6 বছর গান করি। হ্যাঁ, প্রথম অনুভূতিটা একটু অন্যরকম ছিল। হ্যাঁ, একটা আলাদা একটা মানে একটু ভয় ভয় কাজ করতো প্রথম রেকর্ডিংয়ে। পরে আবার স্বাভাবিক হয়ে গেলাম। পরবর্তীতে আমি 97-এ আমি ঢাকাতে আসা যাওয়া ছিল আমার, 97 থেকে 97-98 আসা যাওয়া ছিল। ওইখান থেকে আমি মানে ঢাকাতে বিটিভিতে এবং বেতারে লিস্টেড হই আমি, আধুনিক এবং নজরুল গীতিতে। বাহ, বেশ দারুণ। এখন যারা গান করছেন বা এখন গান যে ধরনের গান তৈরি হচ্ছেন, আপনার কেমন লাগছে? বা এখন যারা কাজ করছেন সঙ্গীত অঙ্গনে, তাদের কাজ কেমন লাগছে? না, কাজ অনেক ভালো হচ্ছে, ভালো ভালো কাজ হচ্ছে। আমিও অনেক নতুন নতুন সুরকারদের গান গেয়েছি, আমি নিজেও সুর টুর করি টুকিটাকি। এখন কাজগুলো আমার বেশ মোটামুটি ভালোই হচ্ছে, কিন্তু প্রচারের জন্যে একটু মানে আমাদের মানে পাবলিকদের কানে আসতে হবে আরও গানগুলা, হ্যাঁ, প্রচারের জন্য। কি মনে হয় এই ক্ষেত্রে আসলে একটা সঙ্গীত শিল্পীর জন্য কি কোয়ান্টিটি বেশি ম্যাটার করছে না কোয়ালিটি? কারণ আমরা দেখি যে কোয়ান্টিটি বেশি, সেগুলোই দর্শকদের কাছ পর্যন্ত বেশি পৌঁছাচ্ছে, ভাইরাল হওয়ার চেষ্টা করছে, মিউজিক ভিডিও ইউটিউবে আপলোড করছে যেখানে বিলিয়ন ভিউ হচ্ছে। সো সেক্ষেত্রে কি আসলে কোয়ালিটিফুল গান কি মার খেয়ে যাচ্ছে কিনা, বা সেটার কমতিটা হচ্ছে কিনা, বা দর্শকদের কাছ পর্যন্ত হয়তো বা পৌঁছাচ্ছে না? কি মনে হয় আপনার? কোয়ালিটিটা তো থাকতেই হবে, কিন্তু
এই যে ভিউ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে আসলে এখন কারা করতেছে, কিভাবে করতেছে, এটা আমরা ঠিক বলতে পারবো না, কিন্তু হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে, কিন্তু ভালো ভালো গান হচ্ছে এর সঙ্গে, কিন্তু সেই দিকে কিন্তু আমাদের এটা যাচ্ছে না। কিন্তু ওই যেসব কোয়ালিটি যাচ্ছে, ভিউ হচ্ছে, এইসবের দিকে সব পড়ছে। কিন্তু এইসবের মধ্যে সুর টুরগুলো একটু দেখতে হবে, সুর, কথা, হ্যাঁ, এগুলো দেখে যদি হয় সেরকম, তাহলে ভিউ পড়লে বোঝা যাবে যে হ্যাঁ ওরা একটু ভালো করতেছে। কিন্তু ওইরকম ভাবে তো মানে আসছে না গানের। কিন্তু আমরা যেভাবে গান করি, কথা, সুর, সুরকার, মিউজিক কম্পোজিশন যেসব করে, ওটা দেখে আমরা এই গান করি। এই ক্ষেত্রে একটু বলি যে একটা সময় যে আমরা শুনেছি যে আমাদের হয়তোবা এই প্রজন্মে অনেকটাই সেটা দেখার সুযোগ হয় না, যারা গান করতেন তাদের দেখা যেত যে কো-আর্টিস্ট যিনি থাকতেন, যিনি আসলে তার সাথে গান করছেন ডুয়েট, তারা দুইজন একসাথে একটি গান অনেক দিন চর্চা করতেন, তারপর মিউজিশিয়ান থাকতেন, একটি গান বারবার রেকর্ড করা হতো, সবাই মিলে গানটা নিয়ে বসা হতো। এই যে একটা আয়োজন, এই যে একটা আসর, এই আসরটা হয়তোবা আমরা আসলে এই স্মার্ট যুগে এসে আসলে ওইভাবে পাচ্ছি না। এবং যদি বলি যারা মিউজিশিয়ান রয়েছেন তারা থাকছেন সেখানে, বাদ্যযন্ত্র বাজছে, তবলা বাজছে, গিটারিস্ট থাকছেন, তবলা বাদক থাকছেন, এই ব্যাপারটা কি এখন মিস করা হয় কিনা, বা এখনকার জেনারেশন এটা আসলে পাচ্ছেন কিনা? না, আমি তো আগে বললেন না, আমি ওইভাবে গান করেছি। একটা গান কাট হচ্ছে অনেকক্ষণ, 1 ঘন্টা 2 ঘন্টা ধরে কাট হচ্ছে, আবার করতেছি। মিস করা হয় কতটা? হ্যাঁ, এটা খুব ফিল করি আমি, মানে মিস হয় আমার কাছে। কিন্তু এখন যেটা হয়েছে, মানে আধুনিক এতে চলেছে মিউজিক ট্র্যাকের মধ্যে, ওটার মধ্যে আমরা করতেছি, কিন্তু ওই তৃপ্তিটা থেকে যায়, অতৃপ্তি হয়ে যায়। মানে আমাদের ছকে বাঁধা বাঁধা গান করতে হয়, হ্যাঁ, অতৃপ্তিটা থেকে যায় আমাদের মধ্যে। আর কি কি অতৃপ্তি রয়েছে এটা ছাড়া, বা অপ্রাপ্তির জায়গা কতটুকু, প্রাপ্তির জায়গা কতটুকু? না, আমার গান টান চলছে, অপ্রাপ্তি বলতে কিছু করছি, আমি গানের মধ্যেই আছি। গান টান আমার কাজটা চলছে, আমার নিজের গান চলছে, নিজে সুর করতেছি, এই চলছে গান। ওকে, আমরা একটা গান শুনে নিতে চাই আবারও। কোন গানটি শোনাবেন? আমি এটিএনে অনেক আগে একটা গান গেয়েছিলাম, কিছু কথা কিছু গান। তো ওই গানের মধ্যে ওখানে আমি, গানটা ছিল ম্যাগাজিন অনুষ্ঠানের, ওই গানটা হচ্ছে লিখেছেন হোসনে আরা চায়না এবং সুর করেছেন জাহাঙ্গীর আলম। গোলাপ কি নয়, শিশির কি নয়, পূর্ণিমার চাঁদ কেউ নয়, শুধু তোমাকে ভালোবাসি, শুধু তোমাকে ভালোবাসি। গোলাপ কি নয়, শিশির কি নয়, পূর্ণিমার চাঁদ কেউ নয়, শুধু তোমাকে ভালোবাসি, শুধু তোমাকে ভালোবাসি। বাহ, চমৎকার, ধন্যবাদ আপনাকে। আপনি মডেলিংও করেছেন? জি। এখন কি কন্টিনিউ করা হচ্ছে কিনা, বা কোথায় করছেন? কন্টিনিউ করা হচ্ছে না। আমি 2000 সালে এসএমসি জন্ম নিয়ন্ত্রণে যেসব প্রোডাক্টগুলো ছিল, স্টিল চিত্রে আমি অ্যাড করেছি। যেরকম 2000 সালে ক্যালেন্ডারে আমার ছিল, তারপর সমাজ এড, ব্লু স্টার, ওটস লাইন, এসবের মধ্যে। কেমন ছিল সেই এক্সপিরিয়েন্স? অনেক ভালো। আমি গানের জন্যই যেতাম, মানে গানের এতে যেতাম, আমাকে বলতো আপনি মডেলিং করেন, হ্যাঁ মডেলিং আপনি একটু করে দেখেন, দেখে আপনার মডেলিং ভালো করতে পারবেন। তো আমি জাস্ট গানের পাশাপাশি মডেলিংটা চালিয়ে গেছি তখন বেশ কিছুটা। আচ্ছা, আপনি এটিএন বাংলার কথা বলছিলেন, একটি প্রোগ্রামে কিছু কথা কিছু গান, সেই সময়টা কেমন ছিল আপনার জন্য এখানে কাজ করা? এবং তখন আসলে গানটা একটু অন্য আঙ্গিকেই দর্শকদের কাছে উপস্থাপন করা হতো, এবং দর্শকরা বসে থাকতেন অধীর আগ্রহে এই ধরনের আয়োজন দেখার জন্য। সেই সময়টা আপনি কতটা উপভোগ করতেন? এটা তো আমি একদম প্রথম আমার ঢাকায় এসে 99-তে আমি সেটেল হই ঢাকায়, 2000 সালে এটা গান প্রথম এসে আমাকে ধানমন্ডি 32 নম্বরে যেটা শুটিং হয়। আচ্ছা, তো ওনারা ভাবতে পারেনি, বলছে যে এত সুন্দর হয়েছে, আপনাকে মনে হয় যে আপনি মানে নতুন মনে হচ্ছিল না আসলে। কিন্তু আমি বুঝিনি যে আমি কিভাবে কি করেছি। ক্যামেরাম্যান খুব নাম করছে আমার, হ্যাঁ, বলছে যে আপনি অনেক ভালো করেছেন, নতুন হিসাবে আপনি বেশ ভালো গান গেয়েছেন, মানে ভালো ওনাদের এতে ভালো করেছেন, প্রত্যেকটা সিচুয়েশনগুলো ভালো দিয়েছেন, এই আর কি। আচ্ছা, গানের পাশাপাশি এখন আর কি করা হচ্ছে? গানের পাশাপাশি আমি জাস্ট একটা ছোটখাটো সার্ভিস করি, এই সার্ভিস নিয়ে আছে। আচ্ছা, এবার আপনার কণ্ঠে আরেকটি গান শুনে নিতে চাই আপনার পছন্দের। নিজের একটা সুরে গান করি অবশ্যই। গানটির কথা লিখেছেন আবামা সালাউদ্দিন, উনি শিল্পকলা একাডেমির চাকরি করতেন, আর কথা সুর শিল্পী তো আমি নিজেই। তোমাকে দেখে মনে হলো অনেক দিনের চেনা, তোমাকে দেখে মনে হলো
অনেক দিনের চেনা বন্ধু আমার তুমি আর হারাবে না, বন্ধু আমার তুমি আর হারাবে না। তোমাকে দেখে মনে হলো অনেক দিনের চেনা। বাহ, চমৎকার, ধন্যবাদ আপনাকে। আপনার বেশ কিছু একক অ্যালবাম রয়েছে এবং মিশ্র অ্যালবাম রয়েছে। তখন অ্যালবামের যুগ ছিল, সিডি ডিভিডির যুগ ছিল, আমরা অডিও শুনতাম। সেই সময়টা কতটা মিস করা হয় এবং ওই সময়ে যখন অ্যালবাম রিলিজ হতো তখন কতটা এক্সাইটমেন্ট কাজ করতো? ওই সময়টা তো একটা যখন প্রথম আমি গান মানে অ্যালবামগুলো করি প্রাইম মিউজিক থেকে সুর ও গানের মানে প্রোডাকশানে, তো ওনারা হচ্ছে যখন আমার গানগুলো কমপ্লিট হলো 12টা গান যখন হবে তখন পাবলিক খাবে কিনা এইরকম একটা অনুভূতি ছিল। হ্যাঁ, কী হবে না হবে, কিন্তু বেশ ভালো আমার গানগুলো, বেশ ভালো ফোক আঙ্গিকের গান ছিল, কিছু কিছু আধুনিক ছিল, বেশ ভালো আমার এটা মানে ভালো মার্কেটিং হয়েছে গানের অ্যালবামে। আর একটা মিক্সড অ্যালবাম ছিল চলচ্চিত্র গান নিয়ে, তো ওটাও বেশ ভালো মোটামুটি হচ্ছে। আরেকটা অ্যালবাম ছিল আমার শিল্পকলা একাডেমি থেকে বেরিয়েছে, 64 জেলা থেকে শিল্পী বাছাই করেছিলেন ওনারা। শিল্পী বাছাই করে ওনারা আমাকে সিলেক্ট করেছিলেন, যে মানে প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে আমি সিলেক্ট হয়েছিলাম। আমাকে বলো শিল্পকলা একাডেমি থেকে বলো মামুন তুমি সিলেক্ট হয়েছো, তুমি 2টো গান রেডি করো। 2টো গান আমি শিল্পকলা একাডেমির ব্যানারে একটা গানকে 2টো গান করেছিলাম। গানের জগতে সবচেয়ে বেশি সাপোর্ট আপনাকে কে দিয়েছে? আমার হচ্ছে আবার ফ্যামিলিগতভাবে হচ্ছে আমার বাবা মা মানে গান করতেন ওইভাবে না, বাবা মা ভাই বোনের সবাই মানে কালচার মাইন্ডেড ছিলেন। তা একটু মনে পড়ে আমাদের যখন আগিনাতে মানে ডিস্ট্রিক্টের মধ্যে আগিনাতে বাবা মা শুয়ে জ্যোৎস্না রাতে গান গাইতেন, আমরা শুনতাম। হ্যাঁ, এই অনুভূতিগুলো আমার গানে আসতো, এইখান থেকে আমার মানে গানে আসা এই জগতে। আর পুরা যখন আমি গানে মানে মানে বাংলাদেশ বেতার রাশিয়াতে যখন চান্স পাই তখন বড় বোন বড় দুলা ভাইরা মানে অনুপ্রেরণায় আমার এই জগতে আসা। আচ্ছা, এখন যেহেতু মিউজিক ভিডিওর যুগ, সেক্ষেত্রে দেখা যায় যে যারা গান গাইছেন তারাই মডেলিং করছেন বা গানের কোনো একটা পার্টে তারা থাকছেন, এরকম আঙ্গিকে কি কোনো পরিকল্পনা রয়েছে কিনা যে আমরা একটু আপনাকে ভিন্ন আঙ্গিকে দেখতে পারবো কিনা? অবশ্যই, কারণ আমার 3টা গানের মানে কথাবার্তা চলছে। আমারই সুর করে একটা গান আর 2টো গান আলাদা। কবে পাবো আমরা সেই গান? এটা হচ্ছে এখন ঠিক বলা যাচ্ছে না, মানে এই বছর সময়ের অপেক্ষায় থাকতে হবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুবই ভালো লেগেছে, সুন্দর কিছু গান শুনিয়েছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সব সময়। আপনিও ভালো থাকবেন। আপনার সাবলীল উপস্থাপনার জন্য অনেক ভালো লাগলো, ধন্যবাদ। সেই সঙ্গে শম্পা আপাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য। জি, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে, আমার তো বেশ ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।